হালকা করি, দেখো বোতল ফেলে জলে নাচুক না নাচুক। তো আজকে তো চতুর্থী নাইট, আর আজকের নাইটে অনেক মজা অনেক এনজয়। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আর আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমাদের যাওয়ার ছিল বেহালা, সূর্যসংঘ, বুড়ো শিবতলা আর চেতলায় যাওয়ার ছিল, বাট বৃষ্টির কারণে আধা এক ঘন্টা আমাদের দাঁড়িয়ে কেটে গেছে। সেই কারণে সেই জায়গাটা আর যাওয়া হয়নি। সেটা যাওয়া হবে পঞ্চমী নাইট, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই হলো আজকে আমার লোক, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক। আর আজকে বেরানো হয়েছে কিন্তু আমার মিস্টার খিলাড়িকে নিয়ে, মানে আমার ডিউক নিয়ে। মানে আমি চালাচ্ছি না, বিকজ খুব ভালোভাবে কিন্তু আমি এখনও গাড়ি চালানো শিখিনি। মানে ওই রাস্তায় এখনও উঠিনি আর কি। আর গিয়ার চেঞ্জিং ব্যাপারটা এখনও আমার কাছে ভালো, মানে কনফিউজিং ব্যাপারটা হয়ে আছে, এখনও পারি না। তো যাই হোক ভালো করে, তো এখানে এসে গেছি। তো এটা কোথায় এসেছি বলো তো, তোমরাই গেস করে বলো, কারণ এতগুলো প্যান্ডেল দেখেছি আমি তো সব ভুলিয়ে খেয়ে ফেলেছি। যাই হোক, তোমাদের যদি জানার থাকে তাহলে তোমরা কমেন্টস করতে পারো, আমি আমার বরকে জিজ্ঞেস করে বলে দেবো। যারা জানো না তাদের জন্য বললাম। তো যাই হোক, প্রথমেই বলি, মায়ের মূর্তিগুলো প্রত্যেকটা প্যান্ডেলে এবারে এক এক ধরনের আর অসম্ভব সুন্দর লাগছিল। এত সুন্দর টানা টানা চোখ, কাশ আমারও একটু হতো। যাই হোক, কি সুন্দর সুন্দর প্রতিমাগুলো, শাড়িগুলোর কালার কম্বিনেশনগুলো কি ভালো লাগছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, দেখো ৭৪-এর পল্লী। এইভাবেই কিছু কিছু জায়গা তুলে নিচ্ছি। তারপর চলো, এখানে এটা বেহালা নতুন সংঘ। আস্তে আস্তে ভিতরে এন্ট্রি করিয়া তোমাদের সবটা দেখায়। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা এখানে রাস্তা ক্রস করছিলাম। আর হ্যাঁ, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি আসেনি, এখনও খুব ভালোভাবে ঘুরছিলাম আমরা। তো প্রচণ্ডই ভিড় দেখতে পাচ্ছ। চতুর্থী নাইট তো বোঝাই যাচ্ছে না, যদিও মহালয়া থেকেই সেটা বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভিড়। এবারে তো মনে হচ্ছে দুর্গাপুজো 5 দিনের পরিবর্তে 10 দিনের হয়ে যাবে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, খুবই সুন্দর দেখতে, ভিতরটা দেখো কত সুন্দর। মানে এটা করেছিল নবান্ন মনে হয়, জানো তো। তো চলো ভালো করে ভিতরে এন্ট্রি করে তোমাদের ভিতরটা ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। কি সুন্দর চারিদিকে দেখো প্রিন্টেড পেপার দিয়ে ডেকোরেশন করেছিল, আর ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম ভীষণই ভালো লাগছিল। আর এখানটা আসার পর চারপাশটা যখন দেখবি না, মনে হচ্ছিল যেন কোনো রাজমহলে চলে এসেছি, এতটাই ভালো লাগছিল। আর এখানে এসেই কিন্তু বিদ্যুৎ চমকানো শুরু হয়েছিল। এই যে এখানে থান্ডারস্টর্মটা শুরু হয়েছিল, ব্যাস তারপরেই কিন্তু বৃষ্টি শুরু। মানে মাকে দেখা শেষ, আর মায়ের উল্টো দিকেই কিন্তু বাবার মূর্তি বসানো ছিল, আর তারপরেই বৃষ্টি। আর এখানে দেখো, এই কাকুকে দেখে মনে হচ্ছে দুটো হেলমেট মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, যে দুটো হেলমেট নিয়ে আর উনি ভিজবেন না। তো দেখতেই পাচ্ছ, ভাবছিলাম যে কাকুকে হেলমেটটা চেয়ে নিয়ে আসি, একটু আমরাও বেঁচে যাবো আর কি। তাও যতই আমরা শেডের তলে দাঁড়িয়ে না কেন, ভিজে আমরা গেছিলামই। পুরো হেয়ারটা আমার ভিজে গেছিলো, আর এত পরিমাণ তারপর মাথা যন্ত্রণা করছিল। বাট হ্যাঁ, পুজো নাইট বলে কথা, ঘোরা বন্ধ করা যাবে না, থামা যাবে না, ঘুরতে হবে, তাই না? তো এইভাবেই কিন্তু দেখো হ্যাঙ্কি দিয়ে বর মাথা মুছে মুছে চলছে, আর আমার তো অবস্থা একদমই খারাপ। ড্রেসের কালারটাই এমন যে খুব একটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, আর তারপরে কিন্তু এখানে আমাদের ফুচকা খেতে ইচ্ছা করেছিল। আহাগো, বরাবর মুচকি হেসেছে, খুব একটা এরকম ক্যামেরার সামনে হাসে না, মুচকি হাসি দেখে আমারই হাসি পেয়ে গেল। তো এখানে আমরা এখন ঝাল ঝাল ফুচকা খাবো। তো চলো ফুচকা খাওয়া যাক। পুজোয় বেরিয়ে ফুচকা না খেলে হয় বলো? এটা একদমই মানা যায় না। তারপরে চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে, আর এখানে প্রতিমাটা তোমরা খালি জাস্ট একবার দেখো, কি ভীষণ সুন্দর লাগছে। আর উপরের দিকে এখানে কতগুলো জোকার বানিয়েছিল, যারা ডান্স করছিল, গান করছিল। তো চারপাশটা এগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে গেছি, নেক্সট রওনা দিয়েছি আবার। আর বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা দেখো, চতুর্দিকে জল থই থই অবস্থা। যাই হোক, বেহালাতে কিন্তু জল জমেছিল, মানে মাঝখানে যে বৃষ্টিটা হয়েছিল, বাট আজকে আমরা ওটাই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, অ্যাট লাস্ট জমেনি। তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজছি আর গাড়ির হাওয়াতে হেয়ারটা ড্রাই করছি। তো আমাদের কিন্তু এবারে অনেক গ্রুপ গেছিলো, মানে প্রচুর জন আমরা হয়ে গেছিলাম। তো চলো এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ফুচকাকে আবার কোল্ড ড্রিঙ্কস, ভাবতে পারছো? মানে পুজো শেষ হবে, তারপর মনে হচ্ছে সোজা গিয়ে ভর্তি হতে হবে। আর লাইটিংয়ের তো কোনো কথা হবে না, মানে অসম্ভব ভালো লাগছে। কোথাও গোলাপি, কোথাও সাদা, কোথাও ইয়েলো, তো কোথাও গ্রিন। আহা, এই হলো পুজোর মরশুমে। পুজোর মরশুমে কি রাত্রি কারোর ঘুম আসে বলো? আর যাই হোক, ওমকে আজকে আমরা নিয়ে বেরাইনি, ওমকে 2 দিন নিয়ে বেরিয়েছিলাম। সেই ব্লগটাও তোমাদের কালকে শেয়ার করবো, বিকজ নাইট জাগার পর ব্লগ এডিটিং করা আর হয়ে উঠছে না, মানে একদমই পসিবল না। এখানে দেখতে পেলে কি চাদরটা সরে গেল, এটা হলো ভূতের প্যান্ডেল। চলো তোমাদের একটু ভূত দেখাই এবার। নেক্সট আমরা এবার ভিতরে এন্ট্রি করছি। আমার তো ভীষণই ভয় লাগছিল, বাট যতটা ভয়ের ছিল ততটাই এর ভিতরে এসে হাসাহাসি হয়েছে। কেন কেন জানতে চাও তো? তো দেখতে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো কেন। তো যাই হোক, এই যে প্রতিমাগুলো এখানে সাজানো ছিল, তো এখানে একটা কিন্তু আইসক্রিম গাড়িও ছিল, যেই আইসক্রিম গাড়িটা নিয়ে আমার বর ইয়ার্কি মারছিল, আর পিছন দিক দিয়ে এক দল এসে ভেবেছিল ও একটা মূর্তি। মানে ওর ড্রেসের কালার কম্বিনেশনটা এমনই হয়ে গেছে, অন্ধকারে ওটা মূর্তিই লাগছিল ওকে।
তো তোমাদের দেখাই বিষয়টা। এই যে দেখো দূর দিয়ে তোমাদেরও লাগলো তো মূর্তি। তো চলো এখন আমার খিলাড়িকে নিয়ে আবার একটু খেলা করতে চাই। তো তারপরে যাই হোক বৃষ্টিটা অ্যাট লাস্ট রাত্রের দিকে আর আসেনি, সেই জন্য আমরা আবার প্যান্ডেল মানে দেখতে পেয়েছিলাম, নাহলে হয়তো আমাদের সোজা বাড়ি ফিরে যেতে হতো, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে তো আর নাইট ঘোরা সম্ভব হতো না। তো এখানে এটা হলো আমাদের লাস্ট প্যান্ডেল। তো চলো যাওয়া যাক। আর এটা দেখার পরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম, বিকজ চেতলা আর যাওয়া সম্ভব হয়নি, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আর এখানে আমার বরের নাচন গোদন শুরু হয়েছিল, এই নাচটাই তোমাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করেছিলাম। তো চলো এখানে প্রতিমাটা তোমাদের দেখাই। এখানে প্রতিমাটাও ভীষণই সুন্দর, দেখো একবার কি ভালো লাগছে না এবারে প্রতিমাগুলো, প্রত্যেকটা প্যান্ডেলে যেন একদম অন্য রকমের প্রতিমাগুলো ভীষণ ভালো লাগছে। এই একটা প্রতিমা মানে কত ঠাকুর দেখেছি আর কত বলবো, আমি নিজেই ভুলে গেছি যে কোথায় কোথায় গেছি আর কি কি দেখেছি। অ্যাট লাস্ট বরের হাত ধরে হাঁটি হাঁটি পাপা করে এবার সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো বাড়ি গিয়ে রেস্ট করব, ঘুমাবো, প্রচণ্ড ঘুমও পাচ্ছিল। আর বৃষ্টির কারণে মাথা এতটাই টিপটিপ করছিল, মনে হচ্ছিলো বাড়ি থেকে একটা মেডিসিন নিতে হবে, বাট মেডিসিন আর খাইনি, ঘুমিয়ে গেছি। আর এখন আমরা চলে এসেছি সোজা হাওড়া ব্রিজে, কলকাতা ছেড়ে সোজা যাচ্ছি বাড়ির পথে। এখান দিয়ে বাড়ির জাস্ট 5 মিনিট লাগবে। আর ঘড়িতে কটা বাজে সেটাও দেখাই, 4:12 বাজে, মানে 4:30টার আগে আমরা বাড়িতে ঢুকে যাব। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।